নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠে। এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, শীত পড়েই গেছে, আর শীত মানেই পিঠে পার্বণের দিন। তাই বন্ধুরা, এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব, কিন্তু খুবই সুন্দর। আর রেসিপিটা বানানোও কিন্তু খুবই সোজা, আর বাচ্চা বয়স্ক সকলেরই কিন্তু খুবই প্রিয় আর নরম তুলতুলে। আমি আজ এই রেসিপিটা শেয়ার করব, আর কিভাবে নরম হয় সেইটাও আমি আজ বলে দেব। আর এই রেসিপির জন্য আমি নিয়েছি পুর। বন্ধুরা, আমি আগামীকাল একটা রেসিপি তৈরি করেছিলাম, তাতে অনেকটাই পুর বেশি হয়ে গেছে। তাই ভাবলাম আজকে আমি এই পুরটা দিয়ে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আর আগামীকাল আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত থেকে সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি। বন্ধুরা, আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারো। আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি, পৌনে 1 বাটি নিয়েছি, 1 বাটিকে কম। আর এখানে 2 থেকে 3 চামচের মতো সুজি নিয়েছি। এরপর মন্ডা পিঠে বানানোর জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি দিলাম 1 বাটি জল। আমি যে বাটি 1 বাটি কমের চাল গুঁড়ি নিয়েছি, সেই বাটিরে আমি 1.5 বাটি জল দিলাম। বন্ধুরা, এই চালের গুঁড়োটা কিন্তু শুকনো, তাই একটু জল বেশি লাগবে। তাই আমি 1.5 বাটি জল দিলাম। জল হালকা গরম হয়ে গেছে। এরপর দিলাম একটা তেজপাতা, পরিমাণ মতো লবণ, আর 1 চামচের মতো ঘি। ঘি দিলে এইটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর আমি 2 থেকে 3 চামচের মতো চিনি দিলাম। এই জলের মধ্যে চিনি দিলাম। চিনি নাড়াচাড়া করে নেব, চিনি যাতে ভালোভাবে গলে যায়। চিনি গলে গেছে। এরপর আমি এই জলের মধ্যে দিলাম সুজি। সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিটা ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। এই সুজি দিয়েছি বন্ধুরা এই মন্ডা পিঠে বানানোর জন্য। কিন্তু এই মন্ডা পিঠেটা খুবই নরম হবে, তার জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি। এরপর আমি খুব ভালো মতো জল গরম হয়ে গেছে, আর সুজি দেওয়ার পর জলটা ফুটতে আরম্ভ করেছে। এই সময় আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2-1 মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ভালো করে একটা আমি ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এই থালার মধ্যে তুলে নিলাম। এরপর খুন্তি নিয়ে একটু থালার মধ্যে চাড়িয়ে দেব, যাতে অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এই থালার মধ্যে ভালো করে চাড়িয়ে দিয়েছি, অল্প সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। আমি তেজপাতাগুলো ফেলে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি খুব ভালো করে আমি চটকে নেব। বন্ধুরা, খুব ঠান্ডা হলে চলবে না, হাতে সহ্য করা যায় এমন অবস্থায় হাত দিয়ে ভালো করে চটকে চটকে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা বাড়িতে যেমন রুটি বা পরোটা খাওয়ার জন্য যেমন একটা শক্ত ডো তৈরি করে নিই, সেইভাবে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন, খুব শক্ত হয়নি, আবার খুব নরমও হয়নি। এরপর এই ডো থেকে আমি অল্প অল্প কেটে নেব। কেটে নিয়ে হাতের মধ্যে মুঠো করে নেব। খুব সুন্দর চিপে চিপে আমি মুঠো করে নিয়েছি। এরপর 2 হাতে তালু দিয়ে গোল পাকিয়ে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি গোল পাকিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এরপর একটা আমি বাটি তৈরি করে নেব। বাটি তৈরি করে নিয়েছি। আর এরপর ওর মধ্যে আমি পুর ভরে দিলাম। দেখুন, এইভাবে আমি মুখটা জয়েন করে দেব। দেখুন, এইভাবে মুখ জয়েন করলেই কিন্তু খুব ভালোভাবেই মুখটা জয়েন হয়ে যাবে। এরপর 2 হাতে তালু দিয়ে এইভাবে গোল করে নিলেই কিন্তু সুন্দর একটা মন্ডা পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন, এইভাবে সুন্দর করে আমি একটা মন্ডা পিঠে বানিয়ে নেব। দেখুন, হাত দিয়ে গোল করলেই কিন্তু খুব সুন্দর একটা মন্ডা পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর কিন্তু আমি একটা মন্ডা পিঠে বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো দাগ নেই, ফাট নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা মন্ডা পিঠে তৈরি করে নিয়েছি। এরপর আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম।
এরকম একইভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নেব। আরও একটা কীভাবে মুড়বেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে কিন্তু মুখ জয়েন করলেই খুব ভালোভাবেই মুখটা জয়েন হয়ে যাবে আর পুরটাও বাইর থেকে বেরিয়ে আসবে না। দেখুন এইভাবে হাত দিয়ে একটু চিপে দিলেই হবে। আরও একটা আমি বানিয়ে নিলাম। দেখুন সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, যেন রাজভোগ। বন্ধুরা, এই পিঠে ভাপানোর জন্য কিন্তু আমি উনুন ধরিয়ে উনুনে হাঁড়িয়ে বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িয়ে জল দিয়েছিলাম। জল কিন্তু ভালোমতো গরম হয়ে গেছে। এরপর আমি এই পিঠেগুলো ভাপিয়ে নেব। পিঠে ভাপানোর জন্য আমি এখানে একটা ঝাড়া হাঁড়ি নিয়েছি। আপনাদের কাছে ঝাড়া হাঁড়ি না থাকলে কোনো ছিদ্রযুক্ত থালার মধ্যেও ভাপিয়ে নিতে পারেন। এরপর আমি একটা একটা এই হাঁড়ির ভেতরে এই পিঠেগুলো তুলে দিলাম। দেখুন সবগুলোই কিন্তু এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো আমি জাল করে নেব। জাল দিলেই কিন্তু এই পিঠে ভাপানো হয়ে যাবে। এই পিঠে ভাপাতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট ভাপিয়ে দিলেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠে কিন্তু সুন্দর ভেপে গেছে আর পিঠের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। পিঠেগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, আর ভিতরে পুরে ঠাসা, খুব সুন্দর নরম হয়েছে। এই মন্ডা পিঠে রেসিপি আমার হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।